আজকের সাংবাদিক সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ডান দিকে আছেন আমাদের রাজ্য কমিটির সদস্য মাননীয় কমল সেন মহোদয়, আপনারা সবাই মোটামুটি ওনাকে চেনেন। আর আমার বাঁ দিকে আছেন ডক্টর জওহরলাল সাহা মহোদয়, প্রাক্তন অধ্যাপক, অবসরপ্রাপ্ত অধ্যাপক। আজকে আমরা আপনাদের সামনে কয়েকটা বিষয়, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, রাজ্য সরকার কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছেন। অনেকদিনই আপনারা জিজ্ঞাসা করেছেন সাংবাদিক সম্মেলনে, আমাদের সরকার এবার মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছেন, 5% মহার্ঘ ভাতা। আমরা আমাদের যে দলের যে নীতি আদর্শ, আমরা তার উপর ভিত্তি করে আমাদের সরকার বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তগুলি নিয়ে থাকে। সরকার আসার পর থেকে বিভিন্ন পর্যায়ে মহার্ঘ ভাতার ঘোষণা দেওয়া হয়েছে। কর্মচারীদের স্বার্থ রক্ষার বিষয়টি যেমন সুনিশ্চিত করা হয়েছে, তেমনি অন্যান্য অংশের মানুষের কি অবস্থা তাও দেখা হয়, যুবকদের কি অবস্থা তাও বিবেচনায় রাখা হয়। ইতিপূর্বে যে সরকার ছিল, সে সরকারগুলি এইভাবে সমগ্র অংশের উন্নয়নের কথা চিন্তা করত না। ভোটের স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করত। আমাদের সরকার আসার পর থেকে কর্মচারী অংশের মানুষের যেমন বিভিন্ন বিষয়গুলি দেখা হয়েছে, বাজার মূল্যের উপর হিসাব নিকাশ করে ভাতা কিভাবে বাড়ানো যায়, আর্থিক ক্ষমতা নিয়ে আছে, সমস্যা আছে, আমাদের সীমাবদ্ধতা আছে আর্থিক ক্ষেত্রে, কিন্তু তারপরেও কর্মচারীদের যে চাহিদা, সেই চাহিদা পূরণের চেষ্টা হয়েছে নীতিগত দিক থেকে। পাশাপাশি যে অন্যান্য অংশের মানুষ, তাদের বিষয়েও নিয়মিত চিন্তা করে দেওয়া হয়েছে এবং তাদের জন্য বিভিন্ন সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই বিষয়টা আমাদের চিন্তা করা প্রয়োজন। সমগ্র অংশের মানুষের স্বার্থে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত এখন বিবেচনার সময় এসেছে এবং এই রাজ্যের বুদ্ধিজীবী অংশের মানুষ সে সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা করছেন। যাই হোক, আজ রাজ্য সরকার ঘোষণা দিয়েছেন 5% মহার্ঘ ভাতা। জানুয়ারি মাস থেকেই তা প্রযোজ্য হবে। সেই সুবিধা কর্মচারীরা পাবেন, আর্থিক সুবিধাগুলি পাবেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে কিভাবে রাজ্য সরকারের ব্যয়ের বহর বাড়বে। আপনারা যদি একটু ভালোভাবে দেখেন, আমাদের যে গত 22 মাস, এই 22 মাসে আমরা 22% মহার্ঘ ভাতা আমরা দিয়েছি, আমাদের সরকার দিয়েছে কর্মচারীদের জন্য। 22 মাসে 22%, এটা একটা রেকর্ড। আপনারা যদি অতীতের সরকারগুলি দেখেন, এই রাজ্যে যে অতীতের সরকারগুলি ছিল, তাদের সাফল্যের খতিয়ান যদি আপনারা নিয়ে দেখেন, এবং সবচেয়ে বড় বিষয় হলো এর আগে কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার জন্য রাস্তায় নামতে হতো, কর্মচারীদের আন্দোলন করতে হতো। এমন কোন দৃষ্টান্ত ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে কর্মচারীদের রাস্তায় নামতে হয় না। ঠিক আছে, আগ্রহ তো থাকবেই, কিন্তু তারপরেও রাস্তায় নামতে হয় না। কর্মচারীদের রাস্তায় নামতে হয়নি, কিন্তু তাদের মহার্ঘ ভাতা রাজ্য সরকার যথাযথ সময়ে দিয়ে যাচ্ছে। এবং আমি আবারও বলছি, এই ধরনের দৃষ্টান্ত কোথাও নেই, এই রাজ্যে অন্তত নেই। যে সরকার কিভাবে দিয়েছে,
আমাদের সরকার আসার পরেই সপ্তম বেতন কমিশন সেটা কার্যকর হয়েছে। তারপর 2021 সালে 1/3/2021 3% মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল। 1/7/2022 আবার 5% এবং 1/12/2022 12% মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে। তারপর আজকের এই সিদ্ধান্ত, আজকের 5% মহার্ঘ ভাতা। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় এবং মন্ত্রিসভার সমস্ত সদস্যকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমরা বিশ্বাস করি এই যে সিদ্ধান্ত সরকারের, এই সিদ্ধান্তের প্রভাব এই রাজ্যের সব অংশের মানুষের মধ্যেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পড়বে। কর্মচারীরা সরাসরি লাভবান হবেন ঠিকই, কিন্তু তাদের যে প্রাপ্তিটা হবে তা সমাজের অন্যান্য অংশের মধ্যেও ছড়িয়ে পড়বে। বাজারে এর সুফল দেখা যাবে। যারা অর্থনীতি নিয়ে বিচার বিশ্লেষণ করেন তারা এমনটাই মনে করেন যে কর্মচারীদের কাছে এই অর্থটা এলে তার প্রভাব বাজারে সরাসরি পড়ে এবং আমাদের এই বিশ্বাস এই সিদ্ধান্তের ফলে রাজ্যের অর্থনীতিও চাঙ্গা হবে এবং সব অংশের মানুষ উপকৃত হবে। যদিও রাজ্য সরকারের ব্যয়ের বহর অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, আমাদের এই সরকার আসার পর অর্থনৈতিক ক্ষেত্রে এক সুশৃঙ্খলতা আনয়নের জন্য সরকার যথেষ্ট চেষ্টা করেছে এবং এই চেষ্টা জারি আছে এবং তার প্রতিফলন হলো এইটা 22 মাসে 22% মহার্ঘ ভাতা। নমস্কার, আপনাদের তরফ থেকে যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। না, আমরা বারবার এই চেষ্টাটা করছি। আপনি যদি দেখেন যে আমাদের সরকার আসার আগে কি পরিস্থিতিটা ছিল, এই যে গ্যাপটা একটা ফারাক ছিল কেন্দ্রীয় সরকারের সঙ্গে, বরাবর এই চেষ্টা হয়েছে এবং এই যে গ্যাপটা আগে রয়ে গেছিল সেই গ্যাপটা মেটানো খুব কঠিন। এটা একদিনে সম্ভব না এইভাবে করা, তবে আমরা কমিয়ে আনার চেষ্টা করছি। এবং আপনারা এও জানেন কেন্দ্র এবং রাজ্যের তরফ থেকে বিভিন্ন সময় এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং অচিরেই যাতে এই সমস্ত যে সমস্যাগুলি রয়েছে তা কিভাবে মেটানো যায় তা নিয়ে কেন্দ্রীয় সরকারও যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছে।